ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব স্বয়ংবাদিনী। লিখেছেন বেলারানী দে মহাশয়া, প্রধান অধ্যাপিকা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শ্রী শিক্ষায়তন কলেজ, কলকাতা। পাঠ করছি স্বয়ংবাদিনীর তৃতীয় পর্ব। রাধুর প্রতি তার অতিরিক্ত স্নেহ ও আকর্ষণ অনেক ভক্তের মনে সংশয় জাগায়। কেউ কেউ তা মুখে প্রকাশ্য করেন। অনুযোগের উত্তরে সাধারণ স্ত্রীলোকের মতো বিনয় নম্রতার সঙ্গে বলেন, আমরা মেয়ে মানুষ, আমরা এই রকমই। তবে একদিন এক ভক্তের অনুরূপ অভিযোগের উত্তরে কিঞ্চিত উত্তেজিত হয়ে বলে ফেলেছিলেন, তুমি এরকম কোথায় পাবে? আমার মতো একটি বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম ও শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে। তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন শাঁসিতেই লাগে, খড়খড়িতে লাগে না। অন্য এক সময় বলেছিলেন, দেখো, সব বলে কিনা আমি রাধু রাধু করেই অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না। তার কাজের জন্যেই না রাধু রাধু করিয়ে এই শরীরটা রেখেছেন। যখন ওর উপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না। আর এক সময় বলেন, এই যে রাধি রাধি করি, এই একটা মায়া নিয়ে আছি বই তো নয়। বস্তুত শ্রীমা তার লীলা সংবরণের পূর্বে রাধুর প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে যান। এসব দেখেই স্বামী শারদানন্দ বলেছিলেন, এমন আসক্তি দেখিনি, এমন বিরাগও দেখিনি। সংসারাবদ্ধ সাধারণ মানুষের কাছে রাধুর প্রতি মায়ের আসক্তি সাধারণ স্ত্রীলোকের স্নেহান্ধতা রূপে প্রতিভাত হয়েছিল। এই আসক্তি আসলে যে একটি ছলনা মাত্র তা বোঝার ক্ষমতা সকলের ছিল না। জগতের কল্যাণের জন্য নিজের উপর মায়ার আবরণ টেনে অবতার এবং অবতার সঙ্গিনী স্বেচ্ছায় নিজেদের স্বরূপ ভুলে থাকেন। একদিন এক সন্ন্যাসী ভক্ত মাকে প্রশ্ন করেন, আচ্ছা, আপনাদের কি সবসময় নিজেদের স্বরূপ মনে থাকে না? মা উত্তর দেন, তা কি সবসময় থাকে? তাহলে কি এইসব কাজকর্ম করা চলে? তবে কাজকর্মের ভেতর যখন ইচ্ছা হয়, সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ার খেলা সব বুঝতে পারা যায়। স্বেচ্ছায় আত্মবিস্মৃতা জগন্মাতা তাই নিজেকে প্রশ্ন করেছেন, অনেক সময় ভাবি যে আমি তো সেই রাম মুখুজ্জের মেয়ে, আমার সমবয়সী আরো তো অনেক মেয়ে জয়রামবাটিতে আছে, তাদের সঙ্গে আমার তফাৎ কি? ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে। জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম, কেউ উকিল, এরাই বা এমন আসে কেন? কখনো বা বলছেন, লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যিই বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে। অনেক সময় দেখা যেত অন্তরঙ্গদের আত্মপরিচয় দিতে গিয়েও শ্রীমা আত্মসংবরণ করে নিতেন। পুরানো দিনের কথা, দক্ষিণেশ্বরের ঘটনা। একদিন শ্রীমা তার অন্তরঙ্গ সেবিকা যোগিন মাকে বলেন, যোগিন, তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি? যোগিন মা বললেন, হ্যাঁ মা, কিন্তু তুমি তা কি করে জানলে? মৃদু হেসে শ্রীমা উত্তর দিলেন, আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম তুমি শুকনো বেলপাতা দিয়ে এই বলে কথাটা শেষ না করে
তাড়াতাড়ি বলেন, পূজা করছিলে? যোগিন মা স্তম্ভিত। হতবাক হয়ে তিনি শ্রী মায়ের মুখের দিকে চেয়ে রইলেন। ধরা পড়ে গেছেন দেখে শ্রীমাও লজ্জা পেয়ে যোগিন মাকে জড়িয়ে ধরলেন। অনেক পরের ঘটনা। কামারপুকুরে এক ভক্ত শ্রীমাকে দর্শন ও প্রণাম করে বিদায় নেবার সময় শ্রীমা সহসা বললেন, বৈকুণ্ঠ, আমায় ডাকিস? বলে আত্মসংবরণ করে বললেন, ঠাকুরকে ডেকো, ঠাকুরকে ডাকলেই সব হবে। সেখানে উপস্থিত লক্ষ্মী দিদি ভক্তটিকে বুঝিয়ে দিলেন শ্রীমার এই স্বীকৃতির ও আদেশের তাৎপর্য। বৈকুণ্ঠ যেন শ্রীমাকেই ডাকে। আবার কখনো কখনো রহস্যময় ভাষায় তিনি তার স্বরূপের ইঙ্গিতটুকু মাত্র দিয়েছেন। স্বামী অরূপানন্দ লিখেছেন যে তিনি শ্রীমাকে প্রথম দর্শনে বলেন, সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ, এসব কি মায়া নাকি? শ্রীমা বললেন, মায়া বই কি? মায়া না হলে আমারই দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। একবার কাশীতে শ্রীমাকে সাংসারিক কাজে অত্যন্ত ব্যস্ত দেখে একজন স্ত্রী লোক তাকে বলেন, মা, আপনি দেখছি মায়ায় ঘোর বদ্ধ। তাতে মৃদু হেসে মহামায়া উত্তর দিয়েছিলেন, কি করব মা, নিজেই যে মায়া। এই উক্তির তাৎপর্য অনুযোগকারিণী সম্ভবত বুঝতে পারেননি। পারিবারিক পরিবেশে সাধারণ লোকের সঙ্গে কথাবার্তা প্রসঙ্গে হঠাৎ কখনো কখনো শ্রীমার আত্মপরিচয় প্রকাশিত হতো। একবার জয়রামবাটিতে রাত 9টার সময় পাচিকা এসে বলে যে সে কুকুর ছুঁয়েছে বলে স্নান করবে। শ্রীমা তাকে কাপড় ছাড়তে ও গঙ্গার জল স্পর্শ করতে বলায় তার তৃপ্তি হলো না দেখে পবিত্রতা স্বরূপিণী বললেন, তবে আমাকে স্পর্শ কর। উদ্বোধনে ঠাকুর পূজার সময় পাগলি মামি কটু কথা বলছে। পুজো সেরে পাগলির দিকে তাকিয়ে তার অভিসম্পাতের উত্তরে স্নিগ্ধ কণ্ঠে শ্রীমা বললেন, কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না, তোরা আমায় পেয়েও হারালি। একদিন কাশীতে পাগলি মামি সারা রাত তাকে গালাগালি দিয়েছে, ঠাকুরজি মরুক, ঠাকুরজি মরুক। প্রভাতে সেই কথার উল্লেখ করে শ্রীমা বললেন, ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয়। জয়রামবাটিতে একদিন আত্মীয়দের ব্যবহারে বিরক্ত হয়ে বলে ফেলেন, দেখ, এর ভিতরে যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নেই যে তোদের রক্ষা করে। কিংবা আমি যদি তোকে মারি, দুনিয়ায় এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে, আর এতে আমার পাপও নেই, পুণ্যও নেই। একবার রাধুর অত্যাচারের প্রসঙ্গে একজনকে বলছেন, এ শরীর দেব শরীর যেন, ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে? কোঠারে এক ভক্ত শ্রীমাকে বলেন, ঠাকুর আর আপনি তো এক। অমনি শ্রীমা বলে উঠলেন, ও কথা বলতে আছে, আমি যে তার দাসী। পরনি, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, সব ঠাকুর, ঠাকুর ছাড়া কিছু নেই। শ্রীমা সবসময় বলতেন, ঠাকুরই সব, তিনিই গুরু, তিনিই ইষ্ট। অবশ্য কখনো একথাও বলেছেন, আমরা কি আলাদা? পরক্ষণে আত্মসংবরণ করে বলেছেন, কি বলে ফেললুম। নর শরীরে মহামায়াকে চেনার জন্য তার কৃপা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সাধন লব্ধ শুভ সংস্কারেরও। এক ভক্ত মহিলা একবার শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? সুন্দর উপমার সাহায্যে শ্রীমা তার বক্তব্যটি উপস্থাপিত করলেন। বললেন, সকলেই কি করে চিনতে পারে মা?
ঘাটে একখানা হীরা পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানা এক প্রকাণ্ড মহামূল্য হীরা। শ্রীমায়ের কাছে যারা আসতেন তাদের মধ্যে এই জহুরির সংখ্যা বেশি ছিল না, তাই তার দৈবী স্বরূপ, তার সুস্পষ্ট ইঙ্গিত সত্ত্বেও অধিকাংশের কাছেই অজানা থেকে যেত। অবতার জীবন দেব ও মানব ভাবের আলো আধারিতে রহস্যপূর্ণ। রাজরাজেশ্বরী জগন্মাতা হয়েও শ্রীমা অতি সাধারণভাবে থাকতেন। জয়রামবাটিতে যখন বিশেষ শিক্ষিত সম্মানিত বিদগ্ধজন ছুটে আসত তার কৃপা লাভের জন্য, তখনও তিনি অত্যন্ত সাধারণ বেশে বাসন মাজছেন, চাল ঝাড়ছেন, রান্না করছেন, পান সাজছেন। একদিন সকালে মা বারান্দা ঝাড় দিচ্ছিলেন, তখন এক ভিখারি এসে বলে, মা ভিক্ষে পাই গো। তার ডাক শুনে এক অপার্থিব সুমিষ্ট স্বরে শ্রীমা বলে উঠলেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। শ্রীমা সেই কণ্ঠস্বরে আকৃষ্ট হয়ে নিকটবর্তী ত্যাগী সন্তান স্বামী রীতানন্দ বিস্মিত হয়ে শ্রীমার দিকে তাকালেন। শ্রীমা সহাস্যে বলে উঠলেন, দেখ আমার দুটো হাত, আমি কিনা আবার বলছি আমার অনন্ত হাত। ঘটনাটির মধ্যে উদ্ভাসিত হয়ে উঠেছে দেবীত্ব ও মানবত্বে মিশ্রিত শ্রী মায়ের সমগ্র জীবন লীলার বিচিত্র রূপটি। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ স্বয়ংবাদিনীর তৃতীয় পর্ব।